আসসালামু আলাইকুম। 5 মিনিটে এমএস ওয়ার্ড শেখা সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের হোম ট্যাব এর ক্লিপবোর্ড ও ফন্ট গ্রুপের কোন টুল কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করবেন, সবকিছু ধাপে ধাপে। হোম ট্যাব হলো মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যাব এবং মূল কাজ করার জায়গা। এখানে টেক্সটের মূল ফরম্যাটিং যেমন বোল্ড, ইটালিক, কালার, লিস্ট, ফন্ট, অ্যালাইনমেন্ট সব করা হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে আছে ক্লিপবোর্ড গ্রুপ। এখানে 4টি গুরুত্বপূর্ণ বাটন আছে: কাট, কপি, পেস্ট আর ফরম্যাট প্রিন্টার। আমি জাস্ট একটু তাড়াতাড়ি টেক্সট নিয়ে চলে আসলাম শর্টকাট ব্যবহার করে। চলুন দেখে নিই কাট কিভাবে ব্যবহার করা হয়। কাট করার জন্য প্রথমে আপনাকে টেক্সট সিলেক্ট করতে হবে। যে জায়গাগুলো আপনি কাট করতে চান সিলেক্ট করা অবস্থায় জাস্ট কাটে ক্লিক করলে কাট হয়ে যাবে। এবার আপনি যেই জায়গাতে এটা দিতে চান সেখানে মাউসের পয়েন্টার রেখে জাস্ট পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এরপর রয়েছে কপি। আপনি চাইলে এটা ডুপ্লিকেট বানাতে পারেন। জাস্ট সিলেক্ট করবেন, কপিতে ক্লিক করবেন, যে জায়গাতে ডুপ্লিকেট রাখতে চান বা কপি রাখতে চান সেখানে সিলেক্ট মাউস পয়েন্টার ক্লিক করে পেস্ট করবেন। যতবার পেস্ট করবেন ততটি কপি হলে সেগুলো থাকবে। সিলেক্ট করার পরে কাট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। কপি করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। পেস্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি। ক্লিপবোর্ডের আরো একটি গুরুত্বপূর্ণ টুল হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এটা ব্যবহার কিভাবে করে চলুন দেখে নিই। এটা ব্যবহার করার জন্য আমি লেখাটি ফরম্যাট অ্যাড করে নিচ্ছি। মনে করেন এটা হাইলাইট করলাম, তারপরে কিছু ইফেক্ট দিলাম, টেক্সট ইফেক্ট, বোল্ড করলাম, ইটালিক করলাম, ফন্ট সাইজ বাড়ালাম। তো এখন আপনি যদি মনে করেন যে এখানে যে ফরম্যাটিং গুলো করা হয়েছে এই টেক্সটগুলোতে সেম ফরম্যাটিং এই টেক্সটটিতে নিয়ে আসতে চান, তো এখন আপনি সিম্পল এভাবে সিলেক্ট করে আবার সবগুলোকে আবার খুলে বের করে দিতে অনেক সময় লেগে যাবে। তো জাস্ট সিলেক্ট করবেন, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন। এবার আপনি যতটুকু একই সেম ফরম্যাটে নিয়ে আসতে চান এভাবে ড্র্যাগ করবেন মাউসের লেফট বাটন ধরে রেখে। এবার আসি ফন্ট গ্রুপে। ফন্ট গ্রুপে অনেক গুরুত্বপূর্ণ সকল টুলস রয়েছে। এবং দেখি প্রথমে রয়েছে ফন্ট সেকশন। ফন্ট সেকশন দ্বারা কি কাজ করা হয়? ফন্ট দ্বারা লেখার স্টাইল পরিবর্তন করা হয়। সিলেক্ট করে জাস্ট ফন্টের নিচে ক্লিক করবে, তোমাকে আমি ইচ্ছা মতো ফন্ট দিতে পারি। মনে করেন এটা দিলেন, আপনি আবার টাইমস নিউ রোমান ব্যবহার করতে পারেন, এটা দিতে পারেন, ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আপনি এখান থেকে বৃদ্ধি করতে পারেন র্যান্ডমলি, এটা নির্দিষ্ট ফিক্স, অথবা আপনি এখান থেকে ক্লিক করে বৃদ্ধি করতে পারেন, এভাবে ক্লিক করে ছোট করতে পারেন।
এরপর রয়েছে চেঞ্জ ক্যাশ, এটা দ্বারা টেক্সটের লেটারকে ছোট হাতে বড় হাতে লেখা বানানো যায় খুব সহজে। যেমন মনে করেন যে আপনি এই লেখাগুলো সবগুলোকে ছোট হাতে করতে চান, যা সিলেক্ট করে সবগুলোকে ছোট হাতে লোয়ার কেস দিয়ে ছোট হাতে হয়ে গেল। আপনি সবগুলোকে বড় হাতে করতে চাইলে জাস্ট আপার কেসে ক্লিক করে সবগুলো বড় হাতে হয়ে গেল। আবার আপনি চাইলে প্রতিটি অক্ষরের প্রথম অক্ষরটা বড় হাতে হবে, এনে দিলে সেটা হবে। আপনি যদি চান প্রথম অক্ষরটি ছোট হবে বাকিগুলো বড় হবে, তাহলে এটা দিতে পারেন। আপনি যদি চান সাধারণ র্যান্ডমলি আমরা কিভাবে লিখি সেভাবে ব্যবহার করবেন, তাহলে সেন্টেন্স ক্যাশে ক্লিক করে সেন্টেন্স ক্যাশে দিবেন। তাহলে সেন্টেন্সে বা বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো ছোট হবে। এরপরে রয়েছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে আপনি জাস্ট সিলেক্ট করে আমি কিছু ফরম্যাট যোগ করে দিচ্ছি। আপনি জাস্ট সকল ফরম্যাটিং রিমুভ করতে চাইলে ক্লিয়ার সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করবেন, হয়ে যাবে। হাইলাইট কালার বন্ধ করতে চাইলে নো কালার, ক্লিয়ার অল ফরম্যাটিং। এরপর আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ড মূলত লেখাকে মোটা করার জন্য ব্যবহার করা হয়। সিলেক্ট করে বোল্ডের উপর ক্লিক করে একটু মোটা হয়ে যাবে। বোল্ডের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি দিলে মোটা হয়ে যাবে, কন্ট্রোল ভি দিলে আমার পুরো অবস্থায় চলে আসবে। এরপর রয়েছে ইতালিকের কাজ হচ্ছে লেখাটা একটু বাঁকা করা। যেমন সিলেক্ট করলাম, ইতালিক ক্লিক করে কিছুটা বাঁক বেঁকে গেছে। ইতালিকের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল আই দিয়ে ইতালিক করতে পারবেন, আবার সাধারণ ফরম্যাটে আসতে পারবেন। এবার রয়েছে আন্ডারলাইন, সিলেক্ট করবেন, আন্ডারলাইন ক্লিক করলে একটি আন্ডারলাইন চলে আসবে লেখার নিচে। আপনি চাইলে ইচ্ছা মতো আন্ডারলাইন দিতে পারেন। ডাবল আন্ডারলাইন, স্ক্রিনে দেখা এই ধরনের কন্টেন্ট বানাবে কিভাবে, জাস্ট সিলেক্ট করবে, তারপরে স্ট্যাক ভিউতে এভাবে ক্লিক করলে কেটে যাবে। সিলেক্ট করে রেখে এই যে কেটে গেল, স্বাভাবিক চলে আসলো। জাস্ট আবার সিলেক্ট করে দিলে কেটে যাবে। এরপরে রয়েছে সাবস্ক্রিপার আর সুপারস্ক্রিপার। সাবস্ক্রিপারের কাজ হচ্ছে নিচে লেখা, সুপারস্ক্রিপারের কাজ হচ্ছে উপরে লেখা। সাবস্ক্রিপার যেমন আমরা জানি পানির রাসায়নিক সংকেত, সিলেক্ট করে সাবস্ক্রিপারে দিলে H2 হয়ে গেল। এর আগেরটা এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট বা H2 হলো না, পানির সংকেত। এরপরে রয়েছে আমরা জানি স্কোয়ার প্লাস স্কোয়ার।
এগুলো ডিস্কের উপরে হবে, সিলেক্ট করে সুপার স্ক্রিপার সিলেক্ট করে দিচ্ছি। এরপরে রয়েছে টেক্সটের বিভিন্ন ফরম্যাটিং, স্টাইল ইফেক্ট, টাইপোগ্রাফি। সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো স্টাইল চুজ করতে পারেন। আবার চাইতে আপনি আউটলাইন দিতে পারেন, ইচ্ছা মতো শ্যাডো দিতে পারেন, রিফ্লেকশন এটা দিলাম, বড় করে দিচ্ছি, আন্ডারলাইনটা মুছে দিচ্ছি। বুঝতে পারছেন কতটা মজা। খাবার পরিবর্তন করে দেখতে পারেন। ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এটা তো আপনি বুঝতেই পারছেন। হাইলাইট কালার নিয়ে আসবেন কিভাবে? জাস্ট মনে করেন আপনি এই জায়গাটা হাইলাইট করতে চান, হাইলাইটে সিলেক্ট করবেন, ধরুন হাইলাইট করতে যান, ড্র্যাগ করবেন, দেখতে হবে এখানে সিলেক্ট আছে নাকি। আপনি কালার পরিবর্তন করে হাইলাইট করতে পারেন। লাইনের শুরুতে একবার দিলে পুরো লাইনটা হয়ে গেছে। এরপর হচ্ছে টেক্সট কালার, ক্লিক করবেন, টেক্সটের একটা কালার দিয়ে দেবেন, সবুজটা সিলেক্ট করলাম। এবার আমি এই জায়গাটা সবুজ বানাতে সিলেক্ট করে রেখে সবুজে ক্লিক করে দেবেন, সবুজ রঙ হয়ে গেল, জুম করে উড়ে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ অ্যান্ড এডিটিং গ্রুপ নিয়ে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।